আজ আমরা কথা বলবো এমন একটি খবর নিয়ে যা শুনলে আপনারা অবাক হবেন। প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেও মাঠ হারানোর পথে বিরাট কোহলির আরসিবি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম হয়তো আরসিবির ঘর থাকবে না আগামী মরশুমে। 2025 সালের 4 জুন দিনটা ছিল ঐতিহাসিক। বছরের পর বছর চেষ্টা, হতাশা সব মিলিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হলো বিরাট কোহলির দল আরসিবি। শহর জুড়ে আনন্দ উল্লাস। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভক্তদের বন্যা দেখা গিয়েছিল। যখন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিজয় মিছিল চলছিল তখন দুর্ঘটনা ঘটে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে 11 জন প্রাণ হারান, আহত হয়েছিল প্রায় 47 জন। এই ঘটনার পর গোটা দেশ স্তব্ধ। আইপিএল এর ইতিহাসে এমন ঘটনা কোনোদিন দেখা যায়নি। কর্ণাটক হাইকোর্ট এরপর হস্তক্ষেপ করেন। দোষ কার তা নিয়ে শুরু হয় টানপোড়েন। একদিকে কর্ণাটক সরকার, অন্যদিকে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুপক্ষ একে অপরের উপর দোষ চাপতে থাকে। এরপর থেকে যেন অভিশপ্ত হয়ে ওঠে চিন্নাস্বামী স্টেডিয়াম। প্রথমে মহিলাদের বিশ্বকাপ ম্যাচ সরিয়ে দেওয়া হয় চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে। এরপর আবার শোনা যাচ্ছে আইপিএল এর ম্যাচও সরে যেতে পারে এখান থেকে। সূত্র বলছে আরসিবি তাদের হোম ম্যাচ পেতে পারে ভীমরাজ্যে, আর সেই নতুন ঠিকানা হতে পারে পুনে স্টেডিয়াম। মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব জানিয়েছেন পুনেতে আরসিবির ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কিছু নিশ্চিত নয়। পদপিষ্টের ঘটনার পর কর্ণাটকে ম্যাচ আয়োজন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ওরা নতুন জায়গা খুঁজছে। আমরা চাই ওরা আমাদের স্টেডিয়ামে খেলুক। প্রাথমিক কথাবার্তা চলছে, কিছু টেকনিক্যাল বিষয় ঠিক করতে হবে। অর্থাৎ সব ঠিকঠাক চললে পুনেতেই আরসিবির নতুন ঘর হতে পারে। ভক্তদের কাছে চিন্নাস্বামী মানেই কোহলির গর্জন। ওই মাঠে তৈরি হয়েছে অসংখ্য রেকর্ড, অসংখ্য স্মৃতি। আরসিবির প্রতি সমর্থকদের হৃদয়ের মাঝে মিশে গেছে ওই মাঠটি। যদি সত্যি হোম গ্রাউন্ড বদলে যায় তাহলে দলের পারফরমেন্সের উপর তার প্রভাব পড়তে পারে, কারণ নতুন পিচে খেলোয়াড়দের মানিয়ে নিতে হবে। শুধু আরসিবি নয়, রাজস্থান রয়্যালসও পড়েছে মাঠ বদলের ঝামেলায়। জানা গিয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের মতবিরোধ চলছে। এর ফলে জয়পুরের স্টেডিয়ামে নাও হতে পারে আইপিএল এর ম্যাচ। সেক্ষেত্রে বিকল্প হিসেবে তারা ভাবছে গুয়াহাটির কথা।